ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হয়েছে এই খবরটা যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তখন সবাই ধরে নেয় বিষয়টা শুধু আমেরিকা আর ভেনেজুয়েলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। লাতিন আমেরিকার একটি দেশের নেতা আটক হওয়া এটা নতুন কিছু না, কিন্তু বাস্তবে এই ঘটনা শুধু ভেনেজুয়েলায় থেমে থাকেনি, বরং এই ঘটনার রেশ গড়িয়েছে পৃথিবীর আরেক প্রান্তে। মাদুরো আটক হওয়ার খবর প্রকাশের পর কয়েক ঘন্টা বিশ্ব অদ্ভুতভাবে চুপচাপ ছিল। কেউ বড় কোনো বক্তব্য দেয়নি, কেউ সরাসরি কোনো বার্তাও দেয়নি, কিন্তু এই নীরবতার ভেতরেই উত্তর কোরিয়া প্রস্তুত করছিল তাদের জবাব। আর সেই জবাব ছিল কথা দিয়ে নয়, মিসাইল দিয়ে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এমন এক মানুষ যাকে পুরো পৃথিবী রহস্যময় বলেই চেনে। তিনি কোথায় থাকেন, কখন কি সিদ্ধান্ত নেন, কি পরিকল্পনা করছেন সেটা পৃথিবীর কেউই জানেন না। সম্প্রতি আবারও ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কোনো সংবাদ সম্মেলনে আসেননি, কোনো টুইট করেননি, শুধু একটি নির্দেশ দিয়েছেন। আর সেই নির্দেশের ফলেই উত্তর কোরিয়া আকাশে উড়িয়েছে তাদের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক মিসাইল হুয়াসং-17। হুয়াসং-17 কোনো সাধারণ মিসাইল না। এই মিসাইল একটানা প্রায় 13,000 কিলোমিটার উড়ে গিয়ে টার্গেট হিট করতে পারে, মানে পৃথিবীর প্রায় যে কোনো জায়গায় এটা পৌঁছাতে পারে। এটা একটানা 700 কিলোমিটার উড়ে সমুদ্রে গিয়ে পড়ে। কিন্তু হঠাৎ উত্তর কোরিয়া কেন এত শক্তিশালী মিসাইল উড়ালো, যেগুলোর দাম কয়েক হাজার কোটি টাকার বেশি? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এর পেছনে সরাসরি একটা বার্তা আছে। ভেনেজুয়েলার মতো একটি দেশের প্রেসিডেন্টকে আটক করা মানে শুধু একজন মানুষকে ধরা নয়, এটা আসলে দেখিয়ে দেওয়া শক্তিশালী দেশ চাইলে যে কোনো দেশের নেতৃত্বকে ছুঁতে পারে। কিম জং উন এই বার্তাটা ভালো করেই বুঝেছেন। উত্তর কোরিয়া বহু বছর ধরেই হুয়াসং সিরিজের মিসাইল বানাচ্ছে। 2017 সালে হুয়াসং-14 দিয়ে তারা প্রথম সবাইকে চমকে দেয়। এরপর আসে হুয়াসং-15, হুয়াসং-17, প্রতিটা আগেরটার চেয়ে শক্তিশালী। আর এখন তাদের কাছে আছে হুয়াসং-20, যেটা বিশ্বের সবথেকে বড় ও শক্তিশালী পারমাণবিক মিসাইল। তবে গোটা বিশ্ব অবাক হয়েছে এটা দেখে এই মিসাইলে ব্যবহার করা হয়েছে রাশিয়ার তৈরি সলিড ফুয়েল রকেট ইঞ্জিন, যা বিশ্বে হাতে গোনা কয়েকটা দেশের কাছেই রয়েছে। এর ঠিক কয়েক ঘন্টা যেতে না যেতেই আরেকটা মিসাইল উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। তবে দ্বিতীয় মিসাইলটি সবথেকে বেশি অবাক করার কারণ হলো এই ধরনের মিসাইল পৃথিবীতে প্রথম উৎক্ষেপণ করা হয়েছে, অর্থাৎ এটি উত্তর কোরিয়ার পরীক্ষামূলক বিষয়। জাপান ও দক্ষিণ কোরিয়ার কয়েকটি সংবাদ মাধ্যম বলেছে এটি সরাসরি সমুদ্রের মধ্য থেকে লঞ্চ করা হয়েছে এবং কয়েক শত কিলোমিটার সফলভাবে উড়ে সমুদ্রের মধ্যেই পতিত হয়েছে। তবে উত্তর কোরিয়ার এই ধরনের মিসাইল উৎক্ষেপণ বা পরীক্ষা করা নতুন কিছু না। তবে ভেনেজুয়েলার নেতা আটক হওয়ার পর কিম জং উনের এই মিসাইল উৎক্ষেপণ শুধু একটি পরীক্ষা নয়, এটা ছিল একটি স্পষ্ট বার্তা। বার্তাটা খুব সহজ। উত্তর কোরিয়া বোঝাতে চাইছে তাদের দিকে কেউ চোখ তুলে তাকালে তার পরিণতি মোটেই ভালো হবে না। আর কেউ যদি ভাবে শক্তির জোরে সব নিয়ন্ত্রণ করা যাবে, তাহলে উত্তর কোরিয়ার মতো দেশগুলো চুপ করে বসে থাকবে না। বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায় জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র সব দেশই উৎক্ষেপণের পর জরুরি বৈঠকে বসেছে। এমনকি জাতিসংঘেও আলোচনা শুরু হয় বলে জানা যায়। কিন্তু বাস্তবতা হলো এসব আলোচনা আগেও হয়েছে, আর প্রতিবারই উত্তর কোরিয়া আরও শক্তিশালী মিসাইল প্রোগ্রাম নিয়ে ফিরে এসেছে। কিম জং উন যুদ্ধ চান না, এটা অনেকেই বলেন। তিনি চান প্রতিটা দেশের এই নিজস্ব সার্বভৌমত্ব বজায় থাকুক। চীন, রাশিয়া, ইরান সহ বিশ্বের অনেক দেশ ভেনেজুয়েলার এ ব্যাপারে টুকটাক কথা বলেছে। কিন্তু উত্তর কোরিয়া যেভাবে জবাব দিয়েছে এমন সাহস বিশ্বের অন্য কোনো দেশ এখন পর্যন্ত দেখায়নি। তবে একটা জিনিস স্পষ্ট, উত্তর কোরিয়া এখনো তাদের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন মিসাইল সামনেই আনেনি, আর তাতেই বিশ্বজুড়ে আলোড়ন। আর ভেনেজুয়েলার ঘটনাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার ক্ষমতা আবারও নতুন করে পুরো বিশ্বের সামনে এলো।